আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمس من فعل واحدة منهن كان ضامنا على الله تعالى من عاد مريضا أو خرج مع جنازة أو خرج غازيا أو دخل على إمامه يريد تعجيره أو توقيره أو قعد في بيته فسلم الناس منه وسلم من الناس রাহ আহমদ আত-তাবারানী। সমস্ত প্রশংসা বিশ্বপালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি আমল রয়েছে, যে পাঁচটি আমলের একটিও যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহর জিম্মায় ওই ব্যক্তি চলে আসে। একটি হচ্ছে মান আদা মারিজান, যে কোনো ব্যক্তি তার মুসলিম ভাই অসুস্থ রয়েছে তাকে দেখতে যায়, এই আমলটি করলে আল্লাহর জিম্মায় চলে আসে সে ব্যক্তি। দুই নম্বর খরাজা মা জানাজাতিন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের জানাজায় উপস্থিত হয়। তিন নম্বর হচ্ছে খরাজা গাজিয়ান, যে আল্লাহর পথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বের হয় দিনকে বাঁচানোর জন্য। চার নম্বর দাখাল আলা ইমামিহি ইউরিদু তা'জিরাহ, যে ব্যক্তি কোনো মুসলিম খলিফার নিকটে এসে তাকে সম্মান জানায়, তাকে তার আনুগত্য স্বীকার করে। পাঁচ নম্বর হচ্ছে যে ব্যক্তি বাড়িতেই বসে থাকে, বাড়িতেই থাকে আর মানুষজন প্রতিবেশীরা তার থেকে নিরাপদে থাকে, তার ক্ষতির থেকে, অথবা তিনি মানুষের ক্ষতি থেকে নিরাপদে থাকেন, মানে কারোর সাথে শত্রুতা তৈরি করেন, এমন ব্যক্তিও আল্লাহর জিম্মায় চলে আসে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর জিম্মায় আসা মানে আল্লাহর দায়িত্বের মধ্যে আসা। আল্লাহ তখন ওই বান্দাকে হেফাজত করে। আমরা চেষ্টা করব এই পাঁচটি আমল প্রতিদিনই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাঁচটি না সম্ভব হলে যে কোনো একটি করতে পারলেই আমরা আল্লাহর জিম্মায় আসতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আজকে হাদিসটি আহমদ এবং তাবারানী থেকে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 20,093, তাবারানীর হাদিস নাম্বার 16,485।